তারপরে বুঝবা। আচ্ছা বৌদি, আমি রতনদাকে নিয়ে একটু বেরোবো। আচ্ছা। তো মঞ্জুরানী দিদি, তুমি আর সেই মেয়েটি আমাকে এত পথ ঘোরালে কেন? আমি কোন কি দাদা, আমি তো ঠিক পথে রেখেছিলাম। আচ্ছা দাদা, আপনি আর কারো জিজ্ঞাসিলেন পথের কথা? আচ্ছা ঠিক আছে, বাস আমি বুঝে নিয়েছি। দাদা, আপনার আমি কিন্তু এখন বেরোবো, ঠিক আছে? তা তো যামই, আপনার গ্রাম দর্শন করানোর লাগে বয়ে আছি। বাইরে নতুন মনে হয়। হ্যাঁ দাদা ঢাকা থেকে আসছে, আমাকে গ্রামে তাঁতিগো নিয়ে একটা গবেষণা করতে চাই। হ্যাঁ দেখেই বুঝছি। কি বুঝছেন? বুঝছি আপনি সাংবাদিক। কি? জি না, আমি সাংবাদিক না। ও না, মানে ওই যে আপনার মতো আরেকজন আইছিল জোলা কান্দে কইরা, সে সাংবাদিক ছিল। এবার বুঝছি, কিন্তু আপনি ব্যাংক থেকে আইছেন। কি ঠিক বলে নাই? তোমার তো অনুমান ছাড়া কোনো কাম নাই। ওই তেরা কথা কইটা রতন, ওইটা জামদানি শাড়ি বোনস বইলা মনে করছে একেবারে বড় ছাতি হয়ে গেছস। আজব, এইখানে জামদানির কথা আইল কেন? আমি কি কইছি যে তুমি গামছা বনো? খালি ভেজাল করো। তোর তোকে কামিয়েছে খালি ভেজাল করা। কুটুমের সামনে গলা উচন করে কতক্ষণ ঠিক না। জায়গা আপনি গতি করে আইসেন, কতই বনি আদাব। ভাইজানের নামটা যেন কি? আমার নাম মনোয়ার। ও আপনি মুসলমান? দেন তো, আমি ভাবছি আপনি হিন্দু গো বাড়িতে যাইতেছেন, আপনি মনে হয় হিন্দু। এটা ভুল হয়ে গেল। হ্যাঁ তো জায়গা, হ্যাঁ আইসেন জায়গা। গামছা ভাই, আসসালামু আলাইকুম।